পানির মধ্যে ওষুধ দিয়ে পাঠায়। আমি যখন এটি খাই তখন আর আমি ঠিক থাকে না, আমি ডাকলে তখন আমি চলে যাই। মানে পানির সাথে হ্যাঁ, পানির সাথে আমাকে দেয়, এরকম 2-3 বার দিছে। সারা রাত আপনি ওরে বাড়ি ছিলেন? সারা রাত ছিলাম না, সন্ধ্যাবেলা গেছি। ওই দেখা যাচ্ছে মাসে কতদিন ওর সাথে সম্পর্ক? মাসে আমি বেশি ভাবো তো আমি আপনার সাথে সম্পর্ক কতদিন থেকে? এই 2-3 মাস হলে। 2-3 মানে মাস আমার শাহজাহান বাইরে কাজে গেছে, বাইরে কাজে যায়, মানে বাইরে কাজে গেলে এই সুযোগটা ওই নিতেছে। সম্পর্ক কার সাথে? ওর নাম কি? সলেমান। হলো ব্যাটার হাত দিয়ে হলো পানির মধ্যে ওষুধ দিয়ে পাঠায়। আমি যখন এটি খাই তখন আর আমি ঠিক থাকে না, আমি ডাকলে তখন আমি চলে যাই। আর যখন আমার হ্যাঁ তখন হলো আমাকে বলে হলো তুমি যদি বাইরে তোমার বেটা খেলি বেড়া, তুমি যদি কাহো কিছু বলো তাহলে তোমার বেটা আবার কিছু খাওয়াই দিব, এই কথাও আমাকে বলেছে। স্বামী সন্তান নিয়ে সুখেই সংসার করছিলেন এই নারী। তবে মাঝেই বাড়ির পাশেই থাকা সুলাইমান নামের এক যুবক তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও ধীরে ধীরে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। দেখা যাচ্ছে মাসে কতদিন ওর সাথে সম্পর্ক? মাসে আমি বেশি ভাবো তো আমি জিনিস আনি দিলে আমি খাই না, আমি একাদিন খাই, একাদিন আমি কাহো দিদি। আর নাহলে পান্ডা ওইভাবে থাকি তো একাদিন। আচ্ছা আচ্ছা, পান খাওয়া? হ্যাঁ, পান দেয়, পানির মধ্যে তিতো লাগে পান্ডা, কিন্তু আমি তত গ্রাহ্য করি না। কিন্তু আমি সেদিন হলো গতকালকে আসছে হেনাতে, সকালবেলা থেকে এই অবস্থা হয়েছে। আমি বললো যে ভাই শুনেন মেলা মানুষজনই ছিল, আমি বললো ভাই শুনেন, বলছে এখন শোনার কোনো নাই, পরে কথা বলছি বুঝলে। বাড়ির দরজা ভিড়ে দিল, তাও আমি জোরকে ডাকনো। বলছে এখন হলো লুকের থাকো, সন্ধ্যাবেলা বাড়ি ভাড়া দেখেছি, সন্ধ্যাবেলা বাড়ি ভাড়া দিবে, 4,500 টাকা মাসে নিবে। তেমন বলছে যে হলো মাসে 4,500 আমি কোথ পাবো, চিন্তা করা লাগবে। অভিযোগ রয়েছে সুলাইমান ফোনে বারবার যোগাযোগ করে তাকে সখ্যতার ফাঁদে জড়ানোর চেষ্টা করেন। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, স্বামী প্রবাসে থাকার সুযোগ নিয়ে সুলাইমান পরিকল্পিতভাবে তাকে টার্গেট করেন। এক পর্যায়ে পানের সঙ্গে কিংবা পানির ভেতরে ওষুধ মিশিয়ে তাকে খেতে দিতেন। দিনের মধ্যে আপনার সাথে ওনার শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ। কবে এটা? গতকালকে পরশু রাতে, মানে কালকের আগের দিন রাতে সন্ধ্যাবেলা, বেশি রাত্রেও না, মানে ওখানে একটা বিয়ে চলছে, ওখানে বিয়ের ইয়াতে সবাই ব্যস্ত আছে ওখানে। সারা রাত আপনি ওরে বাড়ি ছিলেন? সারা রাত ছিলাম না, সন্ধ্যাবেলা গেছি কিছুক্ষণের জন্য। ওই ওষুধ খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়তেন এবং স্বাভাবিক থাকতেন না বলে জানান। ভুক্তভোগী বলেন, ওষুধ খাওয়ার পর তার মাথা ঘুরত, শরীর দুর্বল হয়ে যেত। আপনাদের স্বামী বুঝতে পারছে? না, স্বামীর মানে কেউ বুঝতে পারেনি, আমারই মানে একটু সমস্যা হয়ে গেছিল সেদিন। আমার যে কিছু হয়নি, এটা হলো সাথে সাথে আমার বমি হয়ে গেছে। মানে পানির সাথে? হ্যাঁ, পানির সাথে আমাকে দেয়, এরকম 2-3 বার দিছে। বলছে যে হলো আমার আব্বু, মানে আমার বাচ্চা তো সবসময় দাদার সাথে বাজাচ্ছে, তাই বলেছে যে হলো আমার আব্বু হলো আমার ছেলে ক্লি দিছে, তাই বলেছে। তা আমি মনে করি হ্যাঁ আমার আব্বু হয়তো আমার সাথে সম্পর্ক নাই, আমার ছেলেকে হয়তো। এমন অবস্থায় জোরপূর্বক তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। তিনি জানান, প্রথম দিকে বুঝতে না পারলেও পরবর্তীতে বিষয়টি তার কাছে পরিষ্কার হতে থাকে। আপনাকে তো বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে আগে? হ্যাঁ দিছে, বলেছে বলেছে যে হলো বিয়ে না, তোমাকে তো বিয়ে করলে হয়, তাই বলেছে। মানে বিয়ে করবো বলে আপনাকে প্রলোভন দেখাইছে যে এগুলো শারীরিক সম্পর্ক। প্রায় 2 থেকে 3 মাস ধরে এভাবে তাকে নিয়মিত ভয়ভীতি দেখিয়ে এবং ওষুধ খাইয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়েছে। এর জন্য আমি হলো আমার বেটা। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি বিয়ে করতে। মানে আপনার তো যাওয়ার কোনো জায়গা? আমার কোনো জায়গা নাই, কারণ আমার হাজবেন্ড লিবে না আমাকে, এখন আমার হাজবেন্ড লিবে না। আমি সামান্য আমার বাচ্চাকে দেখতে চাইছি, তাই আমাকে দেখতে দেয়নি আমার বাচ্চা। আচ্ছা আচ্ছা। আর এখন আমার আব্বুর সাথে কোনো সম্পর্ক নাই যে আমার আব্বুর এখানে আমি যাইবো। মানে আপনি ওনাকে বিয়ে করবেন? হ্যাঁ, এখন বিয়ে করা ছাড়া তো আমার কাছে উপায় নাই। তিনি আরও জানান, সবসময় ওষুধ খেতেন না, কখনো ফেলে দিতেন, তবে একাধিকবার খাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভুক্তভোগী আরও অভিযোগ করেন, শারীরিক সম্পর্কে রাজি না হলে সুলাইমান তাকে হুমকি দিতেন, এমনকি তার সন্তানের ক্ষতি করার ভয়ও দেখানো হতো বলে জানান তিনি। এখন থাকি না, আমার একটা বড় ভাসুরের ছেলে আছে, ওকে ডাকলেও বলবে, উনি মিথ্যা কথা বলবে না। ওকে যখন আমি ফোন ধরি না, এক সময় বুঝতে পারি যে এরকম কিছু বলতে পারে বলে আমি ফোন ধরি না, তখন আমার ওই ভাসুরের বেটা বলে যে ফোনটা যে ধরতে বলে। ফোন রিসিভ না করলে বিভিন্ন লোকজন দিয়ে চাপ সৃষ্টি করা হতো বলেও অভিযোগ। সাম্প্রতিক সময়ে পাশের একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে পরিবারের সবাই ব্যস্ত থাকার সুযোগ নিয়ে সুলাইমান আবারও তার ঘরে প্রবেশ করে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন বলে অভিযোগ ওঠে। তখন এসে বলে ছুটামু কিসের লেগে ফোন ধরতে বলছে, ফোন ধরতে বলছে, তা আমি ফোনটা ধরি না। বাইরে তো আমাকে যে কারণেই হোক, আমার ছেলে বাইরে খেলি বেড়ায়, আমাকে তো বাইরে বেড়ানি লাগবে, আমি বাইরে যাই।
বিষয়টি ঘটে গত কয়েকদিনের মধ্যেই। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী শুরুতে সোলাইমান তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই আশ্বাসে বিশ্বাস করে তিনি মুখ খুলতে সাহস পাননি, কিন্তু পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তখন বলে যে ফোনটা কেন ধরো না। মানে ফোন না ধরলে বা উনি ডাকলে না গেলে আপনার মানে ছেলে কোনো কিছু খাওয়াবে হ্যাঁ এরকম বলেছে, ভয় দেখায়। হ্যাঁ ভয় দেখায়। এই ঘটনার পর তার স্বামী বিষয়টি আঁচ করতে পারেন এবং এক পর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। বর্তমানে তার যাওয়ার মতো কোনো জায়গা নেই বলেও জানান তিনি। এমনকি নিজের সন্তানকে দেখার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তার। ভুক্তভোগী স্পষ্টভাবে জানান, এখন তার সামনে একমাত্র পথ আইনি বিচার। অভিযুক্ত সোলাইমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিজেরও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে অভিযুক্তের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে